আমি আমার ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা কোরআন শরীফটা বাংলা একটু পড়বেন প্লিজ, অ্যাভেলেবল মাই রিকোয়েস্ট। কোরআন শরীফটা যদি আপনারা বাংলায় পড়েন তাহলে এই আলেমদের যে ভণ্ডামি বা ধোঁকাবাজি যে পর্দা করে আমাদের জাতিকে তারা পঙ্গু করে দিচ্ছে, এই বিষয়গুলো আপনার ধরা পড়ে যাবে। আপনারা যদি কোরআন শরীফটা বাংলা অর্থসহ পড়েন বেশি সময় লাগবে না, কারণ একটা গ্রন্থ তো ওর অর্ধেকটা আরবি বাদ দিলে অর্ধেকটা বাংলা। আমার মনে হয় মাত্র 1 দিন 2 দিন পড়লেই হয়ে যাবে। আপনি পড়বেন, পড়লে দেখবেন যে ওরা কোথায় কোথায় আমাদেরকে ফাঁকি দেয়, কোথায় কোথায় ধোঁকাবাজি করে ধর্ম ব্যবসায়ীরা, সেগুলো ধরা খেয়ে যাবে। ঠিক আছে, চলেন শুরু করি। কোরআনে কি বলা আছে? কোরআনের বাণী মিথ্যে রচনা নয়। কোরআনের বাণী মিথ্যে রচনা নয়। পূর্ব গ্রন্থে যা আছে, পূর্ব গ্রন্থ মানে কোনটা? বেদ, ভগবদ গীতা, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, জেন্দাবেস্তা আবেস্তা, ত্রিপিটক, তারপরে আপনার গ্রন্থ সাহেব, এরপরে আপনার মিশরীয় পুরাণ, গিলগামেশের মহাকাব্য, হ্যাঁ, তারপর ব্যাবিলনীয়, মিশরীয়, হ্যাঁ, সুমেরীয়, অ্যাজটেক, মায়ান, ইনকা, ডগন, রাস্টাফারাজিয়াম, কনফুসিয়াস, তাও, সিন্তো, বাহাই, এই ধর্মগুলো আপনি মিলাই দেখেন না, পৃথিবীর কমপক্ষে 300টা ধর্মে আপনার এই যে নুহু নবীর প্লাবনের কাহিনী আছে। আপনি দেখছেন কখনো? দেখেন নাই। আমি দেখছি। আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আপনারা আমার সাথে থাকবেন। আপনার ভিতরে যে অন্ধকারটা দিক আছে ওগুলো আমি পরিষ্কার করে আপনাকে, আপনার কাপড় চোপড়গুলো আমি ধুয়ে দেবো, আপনার মনটা পরিষ্কার হয়ে যাবে। চলেন দেখেন কোরআন কি বলছে। দেখেন কোরআন বলতেছে যে এই কোরআনের বাণী, এই যে কোরআন, এই কোরআনের বাণী মিথ্যে রচনায়। পূর্ব গ্রন্থে যা আছে, অর্থাৎ এই যে বললাম না যে পৃথিবী যে হাজার হাজার লাখ লাখ ধর্ম ছিল, 1,24,000 বা 2,24,000 নবী যারা আছে তাদেরও তো ধর্ম ছিল। তো সেই সমস্ত ধর্মগুলো মিলাই দেখেন যে একই কথা বলে, অর্থাৎ বেদে যা আছে কোরআনে তাই আছে, মিশরীয় ধর্মে যা আছে তাই আছে, গিলগামেশে যা আছে তাই আছে, ত্রিপিটকে যা আছে তাই আছে, চীনের ধর্মে যা আছে তাই আছে, কনফিউজ ধর্মে যা আছে তাই আছে। হ্যাঁ, তো সেই কথায় চলে আসে যে পূর্বের গ্রন্থে যা আছে তার সমর্থক মানে কি? সমান অর্থ বহন করে যে, অর্থাৎ বেদে যা পাবেন কোরআনে তাই পাবেন, বরং বেদে আরও তথ্য উপত্য বেশি আছে। যেহেতু আমি সমগ্র বেদ পড়ছি, তো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ সব আমি পড়ছি, ভগবদ গীতাও পুরোটা পড়ছি এবং ভিডিও আমি করছি, আরও করবো। আমার সময় দেন, আমার সময় দিলে আমি বেঁচে থাকলে আমি আপনাদেরকে বিভিন্ন ধর্মের আলোচনা করব। তাহলে এখানে বলা হয়েছে কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, পূর্ব গ্রন্থে যা আছে তার অর্থক এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ। এটা কোথায় পাইছেন? এটা আছে সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে, 121। আচ্ছা, এবার আসেন কোরআনে কি বলছে দেখেন। আমি আল্লাহ বলতেছে, কিন্তু আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির করে ভাষা পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মক্কা ও তার পার্শ্ববর্তীদের জন্য প্রেরিত, অর্থাৎ আরবি ভাষাভাষীর জন্য প্রেরিত। এটা কোথায় পাইছেন? এটা আছে আপনার সূরা দুখানের 8 নম্বর আয়াতে। এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আরবভাষীদের জন্য প্রেরিত, এটা আছে নবী সূরা দুখানের 8 নম্বর আয়াতে, এটা সূরার 7 নম্বর আয়াতে, সূরা আনামের 92 নম্বর আয়াতে, এবং আপনার সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে। মোট 4টা আয়াতের কথা বললাম, তাই না? 1 নম্বরে সূরা দুখানের 8 নম্বর আয়াত, 2 নম্বরে সূরা ইউসুফের 2 নম্বর আয়াত, 3 নম্বরে সূরার 7 নম্বর আয়াত, এবং সূরা আনামের 92 নম্বর। এই 4টে আয়াত পড়ে দেখেন, এখানে 4টে দলিলই তো যথেষ্ট নাকি যে নবী মুহাম্মদ শুধুমাত্র মক্কাবাসীদের জন্য প্রেরিত। বোঝা গেছে বিষয়? হ্যাঁ, আচ্ছা, এবার আসেন আল্লাহ বলতেছে যে আমি আল্লাহ আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। এটা আছে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে। অর্থাৎ যে সমস্ত নবী আসছে যুগে যুগে তাদের স্বজাতির ভাষায় করে পাঠিয়েছে। হ্যাঁ, এখানে একটা বিজ্ঞান লোকে আছে, কারণ এটাই সত্য। কারণ সৃষ্টিকর্তা তো তার
সৃষ্টিকুলের কল্যাণ চান, মানুষের তো কল্যাণই চান, তাই না? তো এই ধর্ম নিয়ে ধোঁকাবাজি করে কারা? এই আলেমরাই করে। এই ধোঁকাবাজি করার কারণে দেখবেন এদের মধ্যে ওদের ৭৩ কেন তারও বেশি 100 দলে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, এক দল আরেক দলে কয় কাফের, বুঝা গেছে? ওই দিন দেখলাম যে একজন খুবই ভদ্র একজন লোক, ওনার হচ্ছে অধ্যাপক মোজাম্মেল সাহেব, ওনাকে আমি শ্রদ্ধা করি খুবই। উনি একেবারে অবিকল কোরআন থেকে অনুবাদ করে। হয়তো কোরআন অনুবাদে একটু এদিকে তো হইতে পারে, ভুল হইতে পারে না, টু আর ইজ ম্যান, ভুল মানুষ হইতে পারে, তারপরে একেবারে ভুল হওয়ার সম্ভাবনা একেবারে তো আর ওই যে লাইলি মজনু, শিরি ফরাদ, ইউসুফ জুলেখার প্রেম কাহিনী তো বলে না, উনি তো কোরআন থেকে বলে, একটু এদিকে তো হইতেই পারে। তো একদল তাকে বলছেন যে হ্যাঁ আপনার কত বড় সাহস, আপনি হাদিসকে বলছেন আবর্জনা, এ সাহস আপনারা কে দিল, বুঝছেন? তখন তো দেখলাম যে উনি তো নরম হয়ে গেছে, উনি আস্তে আস্তে ভিতর দিয়ে চলে গেল, কারণ ওরা তো অসভ্য, বুঝেন না? অসভ্য তো অসভ্য, ওরা ভদ্রতা জানে না। তো হাদিস তো আসলে তৈরি হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার প্রায় 280 বছর পরে, তাই না? তো এই হাদিসেই কিন্তু এই কোরআনটাকে এক সময় খেয়ে দেবে, আপনারা মনে রাখেন। অলরেডি সর্বনাশ হয়ে গেছে। এমনকি সৌদি আরবের যে বাদশাহ সালমান, উনি বলছে যে এই হাদিস লেখার কারণে আজকে মুসলিম জাহানের মধ্যেও বিশৃঙ্খলা, মুসলমানরা নিজেদের মধ্যেও বিভিন্ন দ্বন্দ্বে জড়াই গেছে, অতএব হাদিস বাদ দাও। কার কথা? খোদ সৌদি আরব থেকে, যেখান থেকে ইসলাম ধর্মের জন্ম, সেখান থেকে বলা হয়েছে। তবে তিনি এটাও বলছে যে যদি কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ হয়, মিলে, তাহলে 2-4টা হাদিস তোমরা রাখতেও পারো, বুঝছেন? এটা আপনি দেখবেন যে কোরআনের সাথে প্রায় 90% হাদিস মেলে না, সাংঘর্ষিক। এই জাল হাদিস, ত্যান হাদিস, কাউলি হাদিস, পেলি হাদিস, তেকরি হাদিস, হাদিসে আকবর, হাদিসে হাসানা, হাদিসে করজনা, হাদিসে গালিফ, খায়েব, মানে নুনসুর, মানসুক, অনেক রকমের হাদিস দিয়ে ভরে ফেলাইছে। হ্যাঁ, ওই যে শুয়ে শুয়ে তো কোনো কাম নাই, খালি হাদিস লাগে, হ্যাঁ, যাতে বেতন বাড়ে। এগুলো ভণ্ডামি, পুরোটাই ভণ্ডামি। আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য, ওই যে মাতৃভাষায় পাঠাইছে, বুঝছেন? তাহলে পৃথিবীতে ভাষার সংখ্যা কত আছে? প্রায় 6,995টা, আবার কেউ কেউ বলে না 7,111টা। সে যাই হোক, আমি সেখানে তর্কে যাব না, বা গুণারও সময় নাই, তাই না? আপনিও গুনবেন না, আমিও গুনবো না, এত সময় আমাদের নাই। কোরআনের কথা তো মানতেই হবে আপনাকে, না মানলে কই যাবেন, তাই না? তাহলে এটা আছে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, আপনারা গুগলে সার্চ দেবেন, দেখবেন, পেয়ে যাবেন। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত। তোমার পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাহ যে তোমার পূর্বে আমি পূর্বের অনেক কওমের নিকট রাসূল পাঠিয়েছিলাম, তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্রূপ করতো না, বুঝা গেছে? মানে প্রত্যেকটা নবী রাসূলকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, প্রত্যেকটা সৎ মানুষকে পাগল উলমাদ বলা হয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা ভালো মানুষকে গালাগালি করা হয়েছে। কারণ কি জানেন? এই মন্দ মানুষ, খারাপ মানুষের সংখ্যা দেখবেন 98% অথবা 99%। ওরা ভণ্ড। ওরা মনে করে যে লম্বা দাড়ি রাখলে বোধহয় জান্নাতে চলে যাব, টুপির সুন্নাত আদায় করে জান্নাতে চলে যাব। কোনো কাজ হবে না, একদম 5 পয়সার কাজ হবে না, সব ধোঁকাবাজি। ভালো কাজ করে জান্নাতে যাওয়ার জন্য কন্ডিশন দুটো, ভালো কাজ করতে হবে। যারা সৃষ্টিকর্তার প্রতি সত্যিকার অর্থে আন্তরিক, যারা সৃষ্টিকর্তাকে ভয় করে, তারা আর অন্যায় কাজ করবে না, আর তার বিনিময়ে সে জান্নাতে যাবে। আচ্ছা, এটা কোথায় আছে? যে তোমার পূর্বে আমি অনেক কওমের নিকট, অর্থাৎ অনেক সম্প্রদায়, অনেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি। এটা আছে সূরা হিজরের 10 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াত। কিন্তু যখন কোনো নবী রাসূল কোনো জনপতির কাছে আসো, তোমরা সত্যের পথে আসো, তোমরা কল্যাণের পথে আসো, তোমরা ন্যায়ের পথে আসো, তখন ওই এলাকার যারা বিত্তবান, যারা প্রভাবশালী, তারা বললো তোমার কথা আমরা শুনলাম এবং মানলাম না, প্রত্যাখ্যান করলাম। এখনও তাই চলছে। কুত্তা কামড়াকামড়ি দেখছেন না? কুত্তা ঘাউ ঘাউ, একদল আরেকদল ঘাউ ঘাউ করে। হ্যাঁ, তো ঠিক আমাদের রাজনীতিবিদরা এমনি কুকুরের মতো, সব শ্রেণী, যে দলই আসুক ক্ষমতায়, তারা কুত্তা। দেখবেন তো ওখানে ভদ্রলোক নাই, কোনো ডাক্তার নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো প্রফেসর নাই, কোনো সাহিত্যিক নাই, কোনো সাংবাদিক নাই। এই তো 2 দিন আগে দেখলাম যে পরিচালক কাজী হায়াতের মতো লোক, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে সংগ্রাম করে এদেশকে মুক্ত করছে, তাকে রাস্তাঘাটে পিচ্ছি পোলাপান এই 2 দিন আগে জন্ম নেছে, তারা অপমান করতেছে। তাহলে এই জাতি ধ্বংস হয়ে যাবে না?
যে জাতি অনাচারী জাতি তাদেরকে আল্লাহ হিদায়েত করেন না। তাকে শ্রদ্ধা করার কথা, পরিচালক কাজী হায়াতের মতো লোকেরকে সম্মান করার কথা, তাকে করে অপমান, তাহলে এই জাতির ধ্বংস সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। আচ্ছা, মূল কথায় যাই, যেটা কোরআনের কথা। আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছে কিন্তু আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি, প্রত্যেকটা জাতির জন্য আলাদা আলাদা নবী পাঠাইছি, আলাদা আলাদা ভাষায় পাঠাইছি, আলাদা আলাদা নিয়ম কানুন আছে, আলাদা আলাদা পদ্ধতি আছে। তাহলে সমস্যা কোথায়? ওই যে বললাম না, এই আলেমরা ধোঁকাবাজি করে এবং এই কোরআনের এই আয়াতগুলো তারা বলতে চায় না। তারা দেখবেন যে এই সমস্ত কোরআনের মূল আয়াতগুলো বললে আর তাদের ধর্ম ব্যবসা চলবে না। তারা ওই যে লাইলি মজনু, শিরি ফরাদ, ইউসুফ জুলেখা, হিকায়েতে সাহাবা, হ্যাঁ, এই সমস্ত উল্টোপাল্টা গল্প বলে তারা সময় নষ্ট করে টাকার বান্ডিল নিয়ে চলে যায়। এর সাথে জঘন্য ব্যবসা, এই ধর্ম ব্যবসা থেকে জঘন্য ব্যবসা চামড়ার ব্যবসাও ভালো। আমি তো সরাসরি কোরআন থেকে বলতেছি, তাই না? এখানে তো অকাট্য দেখেন, তারা কিন্তু ধোঁকা দেয় আমাদেরকে। সাবধান থাকবেন এবং আমি অনুরোধ করবো কোরআন পড়েন, জানেন, মানেন। আল্লাহ বলে তোমার পূর্বে আমি ওহিসহ মানুষই প্রেরণ করেছিলাম। এটা আছে সূরা নাহলের 43 নম্বর আয়াত। অর্থাৎ মানে এর আগে পৃথিবীর উষালগ্ন থেকে এই পর্যন্ত যত নবী রাসূল আসছে সবাই মানুষই ছিল এবং তারা ছিল মরণশীল। ঠিক আছে, এই কথা। আচ্ছা, এবার আসেন আরেকটা আয়াতে যাব আমরা। শপথ আল্লাহর, আল্লাহ নিজে কসম খাচ্ছেন, খুদার কসম তোরে যদি আমি না চেয়েছি আজকে ভাত খাবো না। মানে বাপে কইতাছে পোলারে, তোরে আমি কইছি গরু নিয়ে বাজারে যাইতে, মাঠে যাইতে তুই যাস নেই, গরু দুটো না খেয়ে আইছে, সকালবেলা আমি হাল চাষ করবো, তোরে আজকে আমি শেষুম, তারপরে ভাত খামো ক্রিয়া। তো যাও এই ক্রিয়া। তো আল্লাহ বলতেছে শপথ আল্লাহর, আমি আমার কসম খেয়ে বলতেছি, আমি তোমার পূর্বে বহু জাতির কাছে রসুল পাঠিয়েছিলাম। কসম দিয়ে বলতেছে, দেখেন কসম তো দেওয়ার দরকার নাই, বিশ্বাস কেউ করলে করলো, না করলে না, কিন্তু কসম খেয়ে বলতেছে যে শপথ আল্লাহর, আমি তোমার পূর্বেও বহু জাতির কাছে রসুল পাঠিয়েছিলাম। সূরা নাহল আয়াত নম্বর 63। কিন্তু হুজুর বলে না, ওগুলো বাদ। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি করতে হয় না। তাকে প্রথমে সৃষ্টি করে রাখা হয়েছিল। আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি, কবরের ভাষা আরবি, ফেরেশতাদের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। অর্থাৎ আরবি জানলেই হবে, আরবি জানলেই আপনাকে আমি জান্নাতে নিয়ে দেবো। আপনি যত আকাম কুকাম অন্যায় কাজ করেন কোনো সমস্যা নেই, খালি তওবা পড়বেন, খালি তওবা পড়লে সব মাফ হয়ে যাবে। মরার সময় আমরা ডাক দেবেন, আমি তওবা পড়াই দেবো। আরে ধোঁকাবাজ, এই কথা কি কোরআনে আছে? ওরে ধোঁকাবাজ, এই সিতে বড় ধোঁকাবাজ কি আর জগতে আছে? এই ধর্ম ব্যবসা থেকে বড় ধোঁকাবাজি আছে? নাই। এরা জাতিকে পঙ্গু করে দিচ্ছে, অথচ সৃষ্টিকর্তা মানুষকে জ্ঞান দিচ্ছে। এই জ্ঞান যদি মানুষের চর্চা করতো তাহলে পৃথিবীটা কত সুন্দর হতো, কত উপভোগ্য হতো, কত শান্তিময়, কত সুন্দর চিড়িয়াখানার মতো, কত স্বর্গীয় পরিবেশ এই পৃথিবীর। সেটাকে নারকীয় করে ফেলাইছে এই ধর্ম ব্যবসায়ীরা। অন্য ধর্মের খালি বদনাম করে 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 মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে আর কি। এবার আসেন, এটা বলছি, শপথ আল্লাহর, আমি তোমার পূর্বে বহু জাতির কাছে রসুল পাঠিয়েছি। সূরা নাহল আয়াত নম্বর 63। আল্লাহ বলতেছে যে আমি আল্লাহ ইচ্ছে করলে মানুষকে এক জাতি করতে পারতাম। আল্লাহ বলতেছে যে আমি ইচ্ছে করলে সমস্ত মানুষকে এক জাতি করতে পারতাম, কিন্তু করি নাই কেন সেটা আমি জানি। বন্ধুরা, আপনার যদি বড় একটা বাগান থাকে, তাই না, আপনি কি শুধু আম গাছ লাগাবেন? না। হ্যাঁ, তবে কেউ কেউ আমের খামার করে, এটা ঠিক আছে রাজশাহী অঞ্চলে, কিন্তু আপনি আপনার বাড়িতে কী লাগাবেন? আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, পেঁপে গাছ, আনারস গাছ, তরমুজ গাছ, দরজার পাশে একটা নিম গাছ, তাই না, একটা বেল গাছ, একটা কদবেল গাছ, তারপর একটা জাম্বুরা গাছ লাগাবেন না, যাতে আপনি বলতে পারেন যে আমার বাড়িতে সব ধরনের গাছ আছে, তাই না? এরমই তো তো সৃষ্টিকর্তা যেহেতু মহান, তিনি অসংখ্য প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আছে পৃথিবী। 15 লক্ষ প্রজাতির প্রাণী দিয়ে সাজাইছেন, এটা তার একটা বাগান। তিনি কত বড় কৃষক, অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর কথা বলতেছি, তিনি কত বড় কৃষক যে তিনি এই এমন বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি পরিচালনা করেন, কত শক্তিধর তিনি। তো তাই বলতেছে ইচ্ছে করলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করতে পারতেন, কিন্তু করেন নাই। তিনি বিভিন্ন জাতি, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোত্র তৈরি করেছেন, যাতে তোমরা
পরস্পরের সাথে পরিচিত হইতে পারো। এর মধ্যে একটা বৈচিত্র্য আছে, আনন্দ। মনে করেন যে এই যে আমাদের ষড়ঋতু, তাই না, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6 ঋতুতে প্রকৃতিতে বিভিন্ন সময় বিভিন্ন ফুল ফসলে ভরা থাকে, তাই না? একটা আনন্দ, আলাদা আনন্দ। আবার মানুষের জীবনে কিন্তু ঋতু পরিবর্তন আছে, জানেন তো? শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, জরা, মৃত্যু। প্রকৃতিতে যেমন 6 ঋতু, আমাদের মানব জীবনেও 6 ঋতুর কথা বললাম আর কি। আরও বলা যায়, বলবো না, এখন সময় নাই, তাই না? তো এগুলোর ভিতরে আনন্দ আছে, তাই না? আচ্ছা, এবার আসেন মহা গুরুত্বপূর্ণ একটা আয়াতে চলে আসছে আমরা। সেটা হচ্ছে আপনার মিরাজের কাহিনী। আল্লাহ বলতেছে যে পবিত্র ও মহিমাময় তিনি, পবিত্র ও মহিমাময় তিনি। এখানে এইভাবে না বলে যদি এইভাবে বলতে তাহলে আরও সুন্দর হতো। কত পবিত্র ও কত মহিমাময় আমি, যে আমি আমার দাসকে তার নিদর্শন দেখানোর জন্য রাত্রি যোগে ভ্রমণ করিয়েছিলাম। এখানে অন্য কোনো এক ব্যক্তি, মানে দ্বিতীয় কোনো এক ব্যক্তি বা তৃতীয় কোনো এক ব্যক্তি কথাটা বলতেছে। দেখেন, পবিত্র ও মহিমময় তিনি, যিনি তার দাসকে তার নিদর্শন দেখানোর জন্য রজনী যোগে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম অর্থাৎ কাবা হইতে মসজিদুল আকসা, যার পরিবেশ ছিল তিনি করেছিলেন বরকতময়। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বদ্রষ্টা। এটা আছে সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে, তাই না? পবিত্র মহিমময় যিনি, যিনি তার দাসকে, এখানে দ্বিতীয় কোনো ব্যক্তি বলতেছে। আর আল্লাহ যদি সরাসরি বলতো তাহলে বলতো কি জানেন? আল্লাহ সরাসরি বললে বলতো যে পবিত্র ও মহিমাময় আমি, পবিত্র ও মহিমাময় আমি, আমি তোমাকে নিদর্শন দেখানোর জন্য রজনী যোগে ভ্রমণ করালাম। এরম আসতে না? এরম এখানে দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তি বলছে কথাগুলো, ঠিক আছে? এটা যারা সাধারণ, যারা মূর্খ, যারা ভণ্ড, তারা এটা বুঝতে পারবে না, জ্ঞানীরা ছাড়া। বোঝা গেছে বিষয়টা? আসুন আমরা কোরআনটা পড়ি। কোরআন পড়লে এই আলেমদের যে ভণ্ডামিটা, এটা আমরা ধরা পড়ে যাবো আর কি। এবার আসেন, আমি তো কেবল একজন মানুষ, একজন রাসূল। ওই যে কোরআন শরীফে আনা বাশারুম মিসলিকুম, আমি তো তোমাদের মধ্যে একজন মানুষ, রাসূল। এটা আছে সূরা বনী ইসরাইলের 93 নম্বর আয়াতে। তো অনেকে যারা পেজগি মার্কা, আমার ভাইয়েরা যারা পেজগি মার্কা, তারা বলে যে এই মিয়া, আপনি আসলে বাংলায় কথা বলেন, আপনি আরবি তো বলেন, আপনি আরবি জানেন? আপনি কি মদিনা শরীফে যে আপনি ডিগ্রি আনছেন? আপনি কি মুফতি মুহাদ্দিস পাস আছে? বুঝছেন? আপনি তো এইটা শুধু পড়ে গেলেন, আপনি তো তাফসির পড়েন না। মানে পেঁচিয়ে ঘুরিয়ে কথা বলার চেষ্টা করে, হ্যাঁ, মানে ভণ্ডদের ঘরের ভণ্ড যেগুলো আছে আর কি। আচ্ছা, বলো বলো আমি তো একজন মানুষ তোমাদের মতোই। ওই যে আনা মানে আমি, বাশারুম মানে মানুষ, মিসলিকুম তোমাদের মতোই। এটা আছে সূরা কাহাফ আয়াত নম্বর 110, সূরা কাহাফ আয়াত নম্বর 110। এবার আসেন, তোমার পূর্বে, আল্লাহ বলতেছে তোমার পূর্বে আমি প্রত্যাদেশ সহ মানুষই পাঠিয়েছিলাম। দেখেন একই কথা বারবার বারবার বলতেছে আল্লাহ, যে আমি মানুষই পাঠিয়েছিলাম, আর মানুষ মরণশীল। এর আগে যে সমস্ত নবী রাসূল পাঠাইছি তারা মানুষ ছিল এবং তারা মারা গেছে, তুমিও মারা যাবা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আমি কসম দিয়ে বললাম। কিন্তু হুজুর বলে যে না, এটা হবে না, আমার নবী হচ্ছে স্বয়ং আল্লাহ। হ্যাঁ, এই কোথায় পাইছেন? ওই যে দেখবেন যে নূর নিয়ে তর্ক, এই যে নূর, এই নূর হচ্ছে আমার নবী, আমার নবী নূর নবী, উনি হচ্ছে স্বয়ং আল্লাহ। ওনাকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছু সৃষ্টি কথা, এগুলো মিথ্যে কথা, এগুলো বানাইছে। কত গাজাঘারি কথাবার্তা বলে দেখেন, আমরা বুঝতে পারি না। আরে কেউ যদি শরবতের মধ্যে বীজ দেয়, আসলে বোঝার কথা না, তাই না? শরবতের মধ্যে যদি বীজ দেয় তাহলে তো আপনিও বুঝবেন না, আমিও বুঝবো না, এটা সত্য। যাক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, কোরআন বোঝার তৌফিক দান করুক, সৎ পথে পরিচালিত করুক। এই আরেকটা হাতে চলে যাই, আমি জালেম অধ্যুষিত কোনো যত পথ, আমি জালেম অধ্যুষিত কত পথ ধ্বংস করে দিয়েছি, তারপরে আমি নতুন জাতি সৃষ্টি করেছি। হ্যাঁ, আমরা ইতিহাস তাই বলে, আগেকে যে সমস্ত অত্যাচারীরা ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছে, এখনও কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আছে কোথায় আছে জানেন? সূরা আম্বিয়ার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি জালেম অধ্যুষিত কত জনপদ যে ধ্বংস করে দিয়েছি তার শেষ নাই, তাদের পরে আমি আবার নতুন জাতি সৃষ্টি করেছি। আপনারা জানেন যে গত 8/12/2024 সালে
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালাইয়ে রাশিয়ায় চলে গেল, জানেন তো। তারপরে গত 5/8/2024 প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাইয়ে ভারতে চলে গেল, জানেন তো, তাই না। তারপরে গাদ্দাফি মরে গেছেন, জানেন তো। সাদ্দাম হোসেনে মেরে ফেলেছে, জানেন তো। এগুলো বাদ দিলাম। ইরাকের একজন প্রেসিডেন্ট ছিল, ওনার নাম মুশরি। উনি জনগণের ভোটে নির্বাচিত, কিন্তু ওই মুশরিকে হত্যা করে ফেলানো হয়েছে। হত্যা করে ওখানে এখন ক্ষমতায় আছে সামরিক বাহিনী প্রধান সিসি নামে একজন। তো এটা তো অন্যায়, তাই না। দীর্ঘদিন সামরিক বাহিনী থাকলে এটা শুভকর নয়। তারপরে আমেরিকার ইঙ্গিতে চলতেছে, তার মানে কি সৌদি আরব চলতেছে ব্রিটিশের সহযোগিতায়, আর ইরাক চলতেছে ব্রিটিশ আমেরিকার সহযোগিতায়। তো লাভ হলো কি, তাই না। আমাদের আর কি থাকলো, কিছুই থাকলো না। তাহলে বিচার কিন্তু হচ্ছে, আমরা বুঝতে পারতেছি না, তাই না। বিচার হয়ে যায়, কিয়ামত এবং জান্নাত জাহান্নাম পৃথিবীতেই আছে, কিন্তু আমরা বুঝি না। হ্যাঁ, তারপরে আছে পানি থেকে সমস্ত সৃষ্টি, এই কাহিনী আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে। তারপরে তোমার পূর্বে অনেক রাসূলকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল। এর আগেও আলোচনা করছি যে যখনই কোনো নবী রাসূল যখনই কোনো সত্যের কথা বলছে, তখন তাকে অপমানিত করা হয়েছে বারবার। শুধু তাই না, ইহুদিরা নাকি 70 জন নবীকে হত্যাই করে ফেলাইছে। চিন্তা করেন, তার মানে কি আল্লাহর সাথে তারা পাল্লা দিয়েছে। তারপরেও তারা কিন্তু আল্লাহর সাথে পাল্লা দিয়ে তারা এখনও টিকে আছে, কিন্তু জানেন তো, তাই না। গোটা 57টা মুসলিম রাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে এখনও তারা টিকে আছে। তার মানে কি এখানে আল্লাহর ক্ষমতা কি কম? হ্যাঁ, কি বলেন? তাই তো মনে হয় আল্লাহর ক্ষমতা কম না? হ্যাঁ, কমই তো। দেখেন 57টা রাষ্ট্রের মানুষ আল্লাহর পক্ষে, 57টা রাষ্ট্রের মানুষ আল্লাহর পক্ষে, আর একটা মাত্র ইসরায়েল আল্লাহর পক্ষে না, অথচ তারা জিতে আছে। তার মানে কি আল্লাহ এখানে ঢুকে যাচ্ছে না? নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত ভণ্ডামি কথাবার্তা। আমাদের যে চরিত্র নাই, আমরা যে বেঈমান, এই জিনিসটা স্বীকার করতে রাজি হয় না। মুসলমানদের মুখে ঐক্য নাই, সেই জিনিসটা তারা বলে না। তাদের মাথার মধ্যে মাল নাই, তারা বিজ্ঞানের চর্চা করে না, ফলে তারা পিছিয়ে পড়ে আছে, এই জিনিসটা তারা স্বীকার করে না। যাক, মূল কথায় যাই। মুসলমানদেরকে উন্নতি অগ্রগতি পেতে হলে অবশ্যই বিজ্ঞান চর্চা করতে। বিজ্ঞান মানে কি সৃষ্টিকর্তা যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান কাজে লাগাতে হবে। কিন্তু আমরা ওই অন্ধকার কুয়ার ভিতরে পড়ে আছি, কুয়ার ব্যাঙের মতো, ঠিক আছে। এতে কোনো কল্যাণ আসবে না, বরং আসবে ধ্বংস। আচ্ছা, আমরা আরেকটা আয়াতে চলে যাই। আমি তোমার পূর্বেও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে, তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং মৃত্যু হলে ওরা কি চিরজীবী হবে? এটা আছে সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতে। এবং জীব মাত্রই মরণশীল, এটা আছে সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে, তাই না। তো জীব, কিন্তু এই কথার বিপক্ষে চলে যায় আর একটা কথা, সেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামকে নাকি মানে আসমানে তুলে নেওয়া হয়েছে। এটা কিন্তু কোরআনের বিরুদ্ধে যায়, বিপক্ষে চলে যায়, মানে এই আয়াতের বিপক্ষে চলে যায়। কারণ তিনিও তো জীব ছিলেন, তিনিও মারা গেছেন। এটা হচ্ছে খ্রিস্টানদের কথা, কিন্তু পরবর্তীতে বলা হয় যে তাকে মারে নাই, তাকে আসমানে তুলে নেওয়া হয়েছে। এটা কোরআন বিরুদ্ধে চলে যায়, অর্থাৎ এই যে সূরা আম্বিয়ার 34 নম্বর এবং 25 নম্বর আয়াতের বিপক্ষে চলে যায় আর কি। এটা নিয়ে আপনারা ভাববেন, আমার বাবার বিষয় নাই। এবার আসেন, আল্লাহ বলতেছে যে প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান দিয়েছি। আমাদের সবচেয়ে বড় কম্পিটিশন হতো সনাতনীদের সাথে, হিন্দুদের সাথে। তো আমার মনে হয় যে আজ থেকে 80 লক্ষ বছর, ওরে বাবা, আমার মাথা ঘুরে যায়, 80 লক্ষ বছর আগে পৃথিবীতে মানুষ আসছে। হ্যাঁ, তো ধর্ম আসছে। তো এই যে এই বলি বা কোরবানি তো সনাতন ধর্মে ছিল। যেমন নর বলি, শিশু বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, গরু বলি, দুম্ব বলি, সবই কিন্তু সনাতন ধর্মে ছিল। তাহলে সমস্যা কোথায়? সব আছে, 5 ওয়াক্ত নামাজ, ওযু সব আছে, মিরাজ সব আছে, কিন্তু ওই যে ধর্মগুরুরা এটা জানতে দেয় না। আমি বারবার বলছি, আবারও বলি, এই ধর্ম ব্যবসা হচ্ছে একটা প্রতারণামূলক ব্যবসা, ভণ্ড ব্যবসা, ভয়ঙ্কর। সৃষ্টিকর্তা যে জ্ঞান দিয়েছে, আমার মনে হয় সেই জ্ঞানটাই যথেষ্ট। আসুন আমরা সৃষ্টিকর্তা দিয়ে জ্ঞান কাজে লাগাই, আমরা আমাদের চারিপাশকে উন্নত করি, আমিও সুখী হই, আমার অন্য ভাইরা সুখী হোক। এবার আসেন, দেখেন একই কথা আল্লাহ বারবার বলতেছে, প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন, যা ওরা পালন করে, তাই ওরা যেন তোমার সঙ্গে এ নিয়ে বাক বিতণ্ডা না করে। অন্য জাতির সাথে বাক বিতণ্ডা করতে আল্লাহ পাক নিষেধ করছেন, কিন্তু এটা কোথায়? সূরা হজ
আয়াত নম্বর 67। এবং আল্লাহ বলেন যে তোমরা অন্য ধর্মে যারা দেবদেবী আছে ওদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, ঘৃণা করবে না, উপহাস করবে না, ঠিক আছে? কিন্তু উপহাস তো দূরের কথা, কেউ যদি একটু বাজে মন্তব্য করে তার কল্লা কেটে ফেলে, আগুন লাগাই দেয়, এটা তো ইসে না, মানে ধর্মের শিক্ষা না। এর মধ্যেই ওই যে আপনার সূরা তওবার যে 5 নম্বর আয়াত 9 নম্বর আয়াত কিছু মানে ওই যে মুশরিককে হত্যা করো কিছু আয়াত ঢুকাইয়া একেবারে সাড়ে সর্বনাশ করে ফেলাইছে, বুঝছেন? এই নিয়ে শিয়াদের সাথে সুন্নিদের বিরোধ, সবচেয়ে বড় বিরোধ। যাক, মূল কথায় যাই চলেন। এই ধর্ম অর্থাৎ এই ইসলাম ধর্ম, এই ধর্ম তোমার পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ। এটা আছে সূরা হজ আয়াত নম্বর 77। এই ইব্রাহিম আলাইহিস সালাম হিন্দুদের প্রহ্লাদ মহাজন, জানেন না? ওই যে আপনার মধ্যে তো আপনার মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে অন্য ধর্ম সম্বন্ধে আপনার জানা ওঠে না, কারণ তো আপনি ঘৃণাতে ওই সব ধর্ম দেখতে যান না। অথচ কোরআনের কিন্তু বলা আছে যে তোমরা কোনো একটা বিষয় না জেনে বাজে মন্তব্য করবে না। আসো সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক। আপনি কখনো মিলেই দেখছেন বেদের সাথে কোরআনকে? দেখেন নাই। ওই যে আপনার মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণা ভরা, এই জন্য, ঠিক আছে? হ্যাঁ, তো এই আমরা ইসলামের ধর্মে যারা অনুসারী মুসলমানরা যাকে ইব্রাহিম নবী হিসেবে মানে, ইহুদিরাও তাকে ইব্রাহিম নবী মানে, খ্রিস্টানও তাকে ইব্রাহিম নবী মানে, তার মানে 3 ধর্মের নবী মানে, মানে ইহুদি খ্রিস্টান মুসলমান এরা 3 ধর্মের লোকেই ইব্রাহিমকে মানে, এবং সনাতনীরাও ইব্রাহিমকে মানে, প্রহ্লাদ মহাজন হিসেবে মানে। যদি আপনি জানতেন তাহলে দেখতে পারতেন যে ঘটনা এক। তাহলে এই ধর্ম তোমার পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ, সূরা হজ আয়াত নম্বর 77। বেদে যা আছে কোরআনে তাই আছে, মিলেই দেখেন। আমি বলে রাখলাম, মিলেই দেখেন। এবার আসেন আর একটা আয়াতে, তবে নিজেদের আচ্ছা, এই আয়াতটা আমি আলোচনা করব না, ঠিক আছে? এটা একটা লজ্জাজনক আয়াত, আপনারা কষ্ট পাবেন, দরকার নেই। আজকে এই পর্যন্ত রইল। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।